এখানে যে নোটিশগুলো দেখাচ্ছে যে 499 টাকার অর্ডার করলে ডেলিভারি চার্জ 30 টাকা, 1800 টাকার অর্ডার করলে 4% ছাড়, সর্বোচ্চ 200 টাকা। এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই ডেলিভারি চার্জের এখানে আমি যদি ডেলিভারি চার্জ 0 করে দিই, সবগুলো সব 0, তখন কী করে দেখি একটু, উপরে 3টা যদি 0 করে দিই, 0 করে দিয়ে যদি আপডেট দিই, আচ্ছা এখন ডেলিভারি চার্জ ফ্রি। অর্থাৎ আপনি যখন ডেলিভারি চার্জ নিতে যাবেন না, তখন একবার সবগুলো 0 করে দিলে কিন্তু হয়ে যায়, তার ডেলিভারি চার্জ ফ্রি দেখাবে। আর যদি চান তো আপনি অল্প করে ডেলিভারি চার্জ নেবেন, তবে হয়তো বা এমনি ডেলিভারি চার্জ নেবেন আপনি 10 টাকা, কিন্তু আপনি চাচ্ছেন যে তবে নেবেন না কখন, তখন কেউ যদি মিনিমাম ডেলিভারি 0, কেউ যদি 499 টাকার বাজার করে, তাহলে ডেলিভারি চার্জ আপনি নেবেন না। তখন জাস্ট এটা আপডেট দিলেই এই জায়গায় 499 টাকার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। আর যদি চাচ্ছেন যে না আমি কিছু ডেলিভারি চার্জ নিব, যেমন এটা হলে 20 টাকা, তো 499 টাকার অর্ডার করলে 9 টাকা যদি ডেলিভারি চার্জ নেবেন। জাস্ট এখানে এই যে লেখা আছে 499 টাকার অর্ডার করলে ডেলিভারি চার্জ 9 টাকা। এমনি আমি 20 টাকা নিব, এমনি এখন 10 টাকা। আর যেটা আছে সেটা হচ্ছে এই যে লেখা আছে যে 8% লেস, 1800 টাকার বাজার করলে 200 টাকা নিব। আপনি যাচ্ছেন যে না 5% লেস দিবেন, আর সর্বোচ্চ 100 টাকা কম নেবেন যদি 1000 টাকার বাজার করে। জাস্ট আপনি আপডেট দিবেন, নিজের 1000 টাকার বাজার করলে 5% ছাড়, সর্বোচ্চ 100 টাকা। আপনি এটা হচ্ছে যারা মাসিক ভিত্তিতে ওষুধ কিনে তার জন্য স্পেশাল কোনো যদি অফার দিতে চান, তাহলে এটা এখানে দিয়ে দিবেন যে আপনি 1000 টাকার বাজার করে তো 100 টাকা ছাড় দিবেন, অথবা 50 টাকা ছাড় দিবেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা বেশি যাতে কেনার জন্য একটু উদ্বুদ্ধ করা অফার ক্রিয়েট করা, এই হচ্ছে বিষয়। আর এখানে লাস্ট অপশনটা আছে, সেটা হচ্ছে আপনি যদি যাচ্ছেন না কোনো ছাড়ই দিবেন না, তাহলে সবগুলো 0 করে দিলে হচ্ছে 0, এখানেও 0, সবগুলো আপনি 0 করে দিবেন, তাহলে আর ছাড়ের বিষয়গুলো আসবে না। ছাড়ের বিষয় নেই, কোনো ছাড় নেই। আর যদি চান না, আপনি যদি বলেন যে আপনি 10,000 টাকার ওষুধ কিনলে এমনি 50 টাকা তারে ব্যাক দিবেন, ক্যাশব্যাক দিবেন। এখানে 50 লিখবেন, এখানে 50 লিখতে পারেন, তারপর বলবেন যে এখানে এটা টাকা করে দিবেন। এই যে 5,000 টাকা বাজার করে 50 টাকা ছাড়, তাহলে 50 টাকা দিয়ে দেন। আর এরপরটা হচ্ছে যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। এটা হচ্ছে ধরেন আপনি যাচ্ছেন যে আপনার দোকানে কেউ যদি মনে করে যে না 200 টাকার নিচে বা 300 টাকার নিচে অর্ডার করতে পারবেন না, তাহলে আপনি এখানে 300 লিখে দিবেন। আর এখানে আপনি একটা নোটিশ যেটা ইচ্ছে এটা লিখতে পারেন যে আপনার কোন দিন অফ থাকে, কোনো নোটিশ যেখানে আপনার যেটা অর্ডার দেওয়ার সময় মেসেজ দেখাবেন ওটা দেখাতে চাইলে এখানে লিখে দিতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই যে 300 টাকার মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। এখন আমি যদি এটাতে ঢুকি, আমি যদি অর্ডার দিতে চাই এটা, যেটা আগে থেকে একটা অর্ডার আছে, এই যে 1100 টাকার জিনিস এখানে আছে, আমি এখন যদি অর্ডার দিই বলতে দেখেন 300 টাকা কম, 300 টাকা অর্ডার দিতে হবে। তা আপনি যেটা লিখে না আমি আসলে এটা উঠিয়ে দিব, যে কেউ যে কোনো অ্যামাউন্ট এক পাতা ফেরত হলে আমি দিয়ে আসবো, তাহলে আপনি জাস্ট এখান থেকে গিয়ে এটাকে 0 করে দিতে হবে। আর আপনি যেটা যাচ্ছে অ্যামাউন্ট এখানে পাঠিয়ে দেবেন। এখন আপনি দেখেন আমি যদি আবার লোড নিই, এই যে এখন অর্ডার দিয়ে দেবে। এই যে এখানে একটা কথা ফ্রাইডে মর্নিং ইজ আওয়ার অফ ডে। এবার আপনি যেটা ইচ্ছা এটা লিখে দেবেন, যে এখানে আপনি যে মেসেজটা আপনি বলতে পারেন যে মানে অর্ডার প্লেস করে একটা কল দেন, কিছু একটা লিখে দিতে পারেন।
যেটা আপনার ইচ্ছে আপনি এটা লিখে দেবেন, অন্য লিস্টে এখানে শো করবে।